বাংলার মেগাস্টারেরা বুঝতে পেরেছে যে আইটেম সং এর ইম্পর্টেন্স কতটা। বন্ধুরা, বাংলায় সব থেকে বড় আইটেম সং আসতে চলেছে দেশু সেভেনের মাধ্যমে। বন্ধুরা, এর আগেও আমরা দেখেছি এই জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে রাখাতেও আইটেম সং থাকবে। এর আগে দেখো চেঙ্গিজ রিলিজ করেছে, খাদান রিলিজ করেছে, মির্জা রিলিজ করেছে, তিনটে বড় বড় ছবি রিলিজ করেছে। তার সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টাল রিলিজ করেছে, কিন্তু সেন্টিমেন্টালে ছিল হচ্ছে বোকা সোডার মতন আইটেম সং, এবং সেটা হিউজলি পপুলার হয়। কিন্তু ওটাই কিন্তু ইনোভেশন ছিল ইয়াশদার, যে না ভাই এই এই ব্যাপারটাকে আমাকে রাখতে হবে। দেখো, ওটা কিন্তু হিউজলি পপুলার হয়েছিল অর্গ্যানিক্যালি। আবারও বলছি, একটা কথা খুব মেনশন করে বলা উচিত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো তো, যে এত এতগুলো বড় বড় ছবি রিলিজ করেছে, খাদান হোক, তারপর তোমার জিদ্দার ছবি চেঙ্গিজ হোক, রাবণ হোক, এবং তার সঙ্গে সঙ্গে দেবদার ছবি, এই যে দেবদার খাদান হোক বা রঘু ডাকাত হোক, এত বড় বড় সব সব মেন স্ট্রিম ছবি, সব বড় বড় ছবি, সব বড় কমার্শিয়াল ফিল্ম, কিন্তু একটা ছবির ভিতরেও কোনো আইটেম সং নেই। এবার আইটেম সং ছবিকে আরও বড় মার্কেট করে দেয়, এ কথা আমরা প্রচুর দিন ধরে বলেছি। যাক, ফাইনালি দেবদা হোক বা জিদ্দা তারা বুঝতে পেরেছে, যে কারণে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ভিতরে আইটেম সং আছে। এবং যেটা এই ভিডিওর মূল আলোচনার বিষয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের আইটেম সং নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি একটা ভিডিওতে। এই ভিডিওর মূল আলোচনার বিষয় কি জানো? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পরবর্তীতে একটা বড় সড়ো আইটেম সং, এবং এটা কিন্তু জয়েন্ট লেভেলের মাস কমার্শিয়াল আইটেম সং। এটার ভিতরে কিন্তু কোনো এরা রিক্রিয়েশন নেই, কোনো পিরিয়ড পিস নেই। এটা একদম আজকের দিনে দাঁড়িয়ে একটা পিওর, একদম ওই হয় না যারা কেওড়া আইটেম সং, একদম সেইটা হতে যাচ্ছে। ইয়েস, ছবিতে এই আইটেম সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে ইদিকা পালকে। ইতিমধ্যে এরকমটাই ইন্ডাস্ট্রি সূত্রে আপডেট, এবং যারা কাজ করেছেন তাদের সূত্রে আপডেট। এবং এই আইটেম সংও প্রায় 20 ঘন্টার কাছাকাছি শ্যুট হয়েছে, মানে প্রায় 20 আওয়ার্সের কাছাকাছি এই আইটেম সংটা শ্যুট হয়েছে। অক্লান্ত পরিশ্রম শুধু দেব নয়, ইদিকা তথা শুভশ্রীকেও হয়তো এই আইটেম সং আমরা দেখতে পাবো। এবং এই আইটেম সং ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আইটেম সং বেঙ্গলের হতে যাচ্ছে হয়তো মেবি। এবং এটা কিন্তু নতুন একটা গান হতে যাচ্ছে, সম্ভবত কোনো পুরনো গানের রিক্রিয়েশন নয়। তাই এটার ভিতরে কিন্তু অনেক রকম চমক থাকতে চলেছে। ছবির ভিতরে পুরনো নতুন মিলিয়ে মিশিয়ে গান থাকবে দেশু সেভেনে। তার ভিতরে কিন্তু নতুন গানের ভিতরেই কিন্তু এই আইটেম সংটা পড়ছে। এই আইটেম সংটা সম্ভবত ডিজাইন করেছে স্যাভিদা, আমি যদি খুব ভুল না করি তো, ঠিক আছে। তো এই আইটেম সংটা সম্ভবত ডিজাইন করেছে স্যাভিদা, এবং এই আইটেম সংটা শুনলে লোকে পাগলে যাবে, ছিটে যাবে, মানে ছিটকে যাবে। এই পয়েন্টটাতে তো থাকছি আমি। তার সঙ্গে সঙ্গে এই আইটেম সঙ্গে ভিজুয়ালসের জন্য প্রচুর 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 তামঝাম করা হয়েছে, খাটনি করা হয়েছে, বিনিয়োগও করা হয়েছে, সব কিছু করা হয়েছে। প্রচুর মানুষ এই আইটেম সঙ্গে ডান্স পারফর্ম করতে চলেছে, ব্যাকগ্রাউন্ড ডান্সার্স প্রচুর থাকবে, তার সাথে মেগাস্টার তো থাকছেই। দেবদা নিজেও হয়তো এই আইটেম সঙ্গে পারফর্ম করবে। এবার এই আইটেম সংটার জন্যে কতটা মুখিয়ে বসে আছো? আমি তোর শুধুই গানটা তো আমরা ডেফিনেটলি শুনবো, এছাড়াও আরও যে গানগুলো আছে সেগুলো শুনবো। কিন্তু এবার এক্সাইটমেন্ট জাগছে না যে দেশু সেভেনের কি আইটেম সং আছে? দেখো, প্রচুর প্রচুর গানের ব্যবহার হচ্ছে, দামি দামি বন্দুক, নানান মানের বন্দুক, নানান ওয়ের বন্দুক ব্যবহার হচ্ছে। সেখান থেকেই বোঝা যাচ্ছে এই ছবিটা আরও কতটা মাসি দিকে যেতে চলেছে। কিন্তু আজকে যদি আইটেম সঙেও এরকম লেভেলের হরপাবান নিয়ে আসে, তাহলে প্যারেলাল 2.0 এটা বলা চলে। কারণ দেবদা অনেক বছর বাদে তার ছবিতে আইটেম সং রাখবে। মানে এক তো কমার্শিয়াল ছবি করাই ছেড়ে দিয়েছিল, আর তারপরে আমার তো মনে পড়ছে না কেলোর কীর্তির পরে দেবদার ছবিতে আইটেম সং সো কল্ড খুব একটা পপুলার হয়েছে, বা খুব মনে পড়ছে আমার এখনো অবধি, হাইলাইট করতে পারছি, আমার ওই আইটেম বামটাই মনে পড়ছে। তো সেই রকম আইটেম বাম খুব একটা নর্মাল আইটেম সং ছিল, কিন্তু তারপরেও দেখো কোন লেভেলে ভাইরাল হয়েছিল। এসেছি আমি আইটেম বম, সেই কেলোর কীর্তি 2015 সাল, 2027 সালে আজকে এসে একটা আইটেম সং কোন লেভেলে যে একটা সিনেমাকে ভাইরাল করতে পারে, সেটা আবার প্রমাণ করবে। ধুরন্ধরের ভিতরেও কিন্তু ওই একটা গানই কিন্তু আরও বেশি করে ধুরন্ধরকে হাইলাইট করিয়েছে, করেছে, ঠিক আছে। তো যত বড় বড় ছবি আছে তার ভিতরে আইটেম সং খুব ইম্পর্টেন্ট। কিছু লোক বলতে থাকে যে আইটেম সং ভালো না, এই স্কিন শো, বডি শো আর বেশ করেছে ভাই, ওটাই মার্কেট খায়, ওটাই পাবলিক খায়, ওটাই পাবলিককে দিয়ে সব থেকে বড় বাজার করা যায়। আজকে দাবাং থেকে শুরু করে যত বড় বড় ছবি আছে সব কিছুতেই কিন্তু আইটেম সং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। আর কমার্শিয়াল ছবিতে আইটেম সং হলে তার যে কি মার্কেট, কি ম্যাসিভ ইয়ে। আমরা চিরকাল দেবদাকে বলেছি, দেবদা তোমার ছবিতে একটা আইটেম সং চাই। দেশু সেভেনে দেবদা কিন্তু কোনো কার্পণ্য করছে না, যা যা চাই আমরা বলেছি সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে, দেবদা কিন্তু চেষ্টা করছেন সর্বস্ব দিয়ে সব কিছুকে রাখার। এবার দেখা যাক সিনেমাটা কেমন কি হয়, গল্পের কোন
প্রেক্ষিতে এই আইটেম সং আসে এবং কতটা মজাদার হয় আমাদের কাছে এই আইটেম সং। ও মাই গুডনেস, ইথিকা যদি পারফর্ম করে এই আইটেম সঙ্গে কি লাগতে চলেছে এবং সবকিছু খেয়ে দিতে চলেছে যা মনে হচ্ছে এই আইটেম সংটা। এবং সবথেকে বেশি মোস্ট পপুলার আইটেম সং হয়তো এই বছরের হতে যাচ্ছে এটা, কারণ গান ওয়াইজ দেবদা খুব বুঝে শুনেই একটা গানকে চুজ করে, এটা আমরা সকলেই জানি। আর ফাইনালি এরকম একটা আইটেম সংকে যখন চুজ করা হচ্ছে এবং তারপরে সেটার মার্কেট কতটা বড় হতে যাচ্ছে তোমরা তো নিজেরাই বুঝতে পারছো। ওয়ান্স আপন টাইম ছিল যেখানে দেবদা নিজে প্যান্টে তালির মতন আইটেম সং, মানে মেল আইটেম সং এবং ফিমেল আইটেম সংয়ের হিসাবে আমরা দেখেছি যে তোমার পেয়ারে লাল, তারপরে এরকম বড় বড় আইটেম সং দেবদা তখন করেছে। আর কি পপুলার বাপ রে বাপ সেই সময়। তো ওই এরাটা আবার ফিরিয়ে নিয়ে আসতে চলেছে আমার মনে হচ্ছে মেগাস্টার উইথ লেডি সুপারস্টার। দে শু 7 সব কিছুর রেকর্ড ভাঙবে আমার যতদূর যেমন হয়। বাংলা ইন্ডাস্ট্রি জেগেছে, যারে যা বলে দে। এবার বাপ আইটেম সংও নিয়ে আসছে ঝড় তুলতে। তো এই আপডেট কিন্তু এমন নয়, এটা জাস্ট আলোচনার বিষয় ছিল একটা, কারণ এই আপডেট অনেক দিন আগে থেকে সার্কুলেটেড হয়েছে। যখন আইটেম সংটা শ্যুট হয়েছে তখনও আমরা নানান খবর করেছি যে সারা রাত ধরে আইটেম সং শ্যুট হয়েছে। নানান আর্টিস্টরা যারা অভিনয় করেছেন ওই আইটেম সঙ্গে তারা এইটুকু বলেছেন যে পটাকা আসছে ভাই, বম্ব আসছে ভাই, এ ধরনের জিনিসপত্র তারা বলেছেন। তো বুঝতেই পারছো যে কি আসতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।